প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিয়েছিলেন, ইফ ইট ইজ পসিবল এই প্রোগ্রামটা একটু দেখান, ইফ ইট ইজ পসিবল। পিছনে একটা ব্যানার ছিল, দ্য ব্যানার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনারা কেন খেয়াল করেন না আমি জানি না, ব্যানারটা দেখবেন ক্যালকাটা খিলাফত কমিটি। তো হু ইজ খিলাফত কমিটি? 1919 থেকে 1924 ভারতবর্ষে খিলাফত আন্দোলন চলেছিল। খিলাফত মানে ক্যালিফেট থেকে খিলাফত নামটা এসছে। ক্যালিফেটটা কি ছিল? অটোমান ট্রাইবে যখন টার্কিতে ব্রিটিশরা হারালো এদেরকে, তো রুল অফ ক্যালিফ প্রতিষ্ঠা করার জন্য হয়েছিল। হোয়াট ইজ রুল অফ ক্যালিফ? ইসলামিক রুলারকে আনার জন্য 1920-তে কলকাতা ক্যালিফেট এই ক্যালকাটা খিলাফত কমিটি হলো। 20তেই সেপ্টেম্বর মাসে কলকাতায় একটা প্রোগ্রাম হলো যেখানে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য খিলাফত দিবস পালন হলো। পুরো মুসলিমরা দোকান বন্ধ রাখলো। বাকিটা বলো যে মহাত্মা গান্ধী সমর্থন করেছিলেন খিলাফত আন্দোলনকে। আম্বেদকর বলেছিলেন যে মহাত্মা গান্ধী এই খিলাফত যাদের ইন্টেনশন ইজ সামথিং ডিফারেন্ট সেটাকে কেন সাপোর্ট করছে আই হ্যাভ নো ক্লু। এটা মানে আম্বেদকর কোট আনকোট বললো এই খিলাফতের আরেকটা আউটকাম হলো মহাত্মা গান্ধী এখন এই কাজ করলে কি অ্যান্টি ন্যাশনাল বলতে? আসছি একটু টাইম দাও। এসলো মোপলার যে রাইটটা হলো তার একটা রিজন ছিল, যখন মানে আম্বেদকর সাহেব এগুলো বলেছেন। সেই ক্যালকাটা খিলাফত কমিটি তার প্রোগ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, নর্মাল তো এটা কোয়াইট নর্মাল। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, আমি আগের দিন বললাম না, নিজের ধর্ম পালন করতে গেছেন রাস্তার মাঝখানে যে আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বর নেই, সে বলবেই তো বিজেপি গণতন্ত্র মানেই না। প্রথম কথা হচ্ছে নাম্বার 2 হচ্ছে খিলাফত নিয়ে উনি বলছেন। আমি যদি তাকে পাল্টা প্রশ্ন করি, ওরা তো হিন্দু রাষ্ট্রের কথা বলেন। খিলাফত যদি হয় হচ্ছে একটা ইসলামিক স্টেট তৈরি করা, তাহলে এই হিন্দু রাষ্ট্র তৈরি করা হিন্দু রাষ্ট্রের ক্লজগুলো আমি বলছি তৃণমূল যদি গণতন্ত্র মানে তাহলে কেন প্রতিদিন একটা মিছিল কিংবা মিটিং এর জন্য হাইকোর্টে কেন যেতে হবে? এটাও গণতন্ত্র সম্মত নয়। এক নম্বর। দুই হচ্ছে রেড রোডে ও যে ঘটনার কথা বলছে, যে অনুষ্ঠান প্রত্যেক বছর, গত বছর ঈদের নামাজ থেকে বিজেপিকে আটকানোর ডাক দিলেন, এবছরও ধর্মকে একদম আমি বলছি যে পরিষ্কার রাজনৈতিক বক্তব্য নামাজের মঞ্চ থেকে কেন হবে? এক নম্বর। দুই হচ্ছে বিজেপি তোমরা বলো ওরা অস্বীকারও করে না ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, তো তৃণমূল অন্য কোন উদাহরণ আছে? তৃণমূলও তাই করছে। তৃণমূল ধর্মকে হবে চন্দ্রবাবু নাইডু হিন্দু ব্রাহ্মণ দুজনে বললে কিচ্ছু শুনতে পারবো না। আমি বলছি শোনো, বিজেপির লোকসভার আসন কমে গেছে, এটা তো ফ্যাক্ট, তুমি আমি তরুণও মানবে। আমি বলছি এইটা বলার জায়গা কি রেড রোডের নামাজের মঞ্চ? কেন রাজনীতির কথা বলবে কেন? এটা ধর্মীয় অনুষ্ঠান। তারা এই মুহূর্তে থ্রেটেন করেছে। এদের এখানে টুপি পরি, আপনারা মুসলমানদের টুপি পরা সময়, আরে মশাই আপনারা টুপি পরে আসলে মুসলমানদের টুপি পরা, একটা নির্দিষ্ট কমিউনিটি টুপি পরে শত্রু মুসলমানদের টুপি পরা না আপনারা দাদা, তার ফলে যেটা বিশ্বাস করুন আপনারা টুপি পরে। আপনারা একটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। আমি